একটু রেকর্ডটাও অন করি। তাহলে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে টোটালে আমরা এখানে 13 জন ব্যক্তি আছি। তো ওয়েলকাম জানাচ্ছি ফরেক্স ইউনিটের আজকের এই নতুন প্ল্যানে। ফরেক্স ইউনিট, মেক ইওর মানি মাল্টিপল উইথ ফরেক্স ইউনিট। এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমি প্রত্যেকটা জিনিস হাতে কলমে বুঝাই দেবো ইনশাল্লাহ। ফরেক্স ইউনিট বলতেছে যে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে কার্যক্রম করলে আপনাদের টাকাগুলোকে আপনি মাল্টিপল করতে পারবেন। মাল্টিপল বুঝেন, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 বছর পর দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, সেটা ডাবল হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার 2 লক্ষ টাকা হয়ে গেছে। এটাকে মাল্টিপল বলা হয়। মাল্টিপল মানুষ বিভিন্ন জায়গা থেকে টাকা মাল্টিপল করতে পারে, ঠিক আছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে। কেউ ব্যাংকে রাখে, কেউ বিজনেস করে, কেউ আবার এক একজন এক একটা জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করে। তো ফরেক্স কিন্তু এই কথাটা বলতেছে যে আমাদের এখানে কার্যক্রম করলে আপনারা আপনাদের টাকাটাকে মাল্টিপল করতে পারবেন। এখানে বলা হয়েছে অ্যাবাউট ফরেক্স ইউনিট। ফরেক্স ইউনিট ইজ অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আনলাইক এনিথিং দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন বিফোর। মানে ফরেক্স ইউনিট এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম যেটা পৃথিবীতে এর আগে কেউ কখনো দেখেনি এই সিস্টেমটাকে। তারা নিজেরাই বলতেছে আওয়ার এক্সপার্টিস গন বিহাইন্ড জাস্ট ট্রেডিং। ফরেক্স ইউনিট জেনারেট রেভিনিউ থ্রুআউট এ ড্রাইভার্স র্যাঙ্কস অফ মাল্টিপল সোর্স। দেখেন ফরেক্স ইউনিট বলতেছে ট্রেডিং বাদেও আমাদের মাল্টিপল জায়গা থেকে আমাদের ইনকাম সোর্স আছে, সেখান থেকে আমরা ইনকাম করে আপনাদেরকে রেভিনিউ শেয়ার করি, ঠিক আছে। এবং যারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে, এই কোম্পানির সঙ্গে থাকবে, তারা তাদের নতুন একটা ফিউচার তৈরি করতে পারবে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে। দেখেন আমরা অনেকে ব্যাংকে টাকা রাখি কিনা বলেন তো? অনেকে কিন্তু ব্যাংকে টাকা রাখে। তো এই যে আমরা যে ব্যাংকে টাকা রাখি, ব্যাংক প্রতি মাসে কত করে দেয় 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে? 6 থেকে 700 বা 800। এখন চিন্তা করেন তো ব্যাংক এই টাকাটা কোন জায়গা থেকে দেয়? অবশ্যই তাদের ইনকাম সোর্স আছে। তো ওদের ইনকাম সোর্সে বিভিন্ন বিজনেসে ইনভেস্টমেন্ট করা, বড় বড় যারা বিজনেস করে তাদের কাছে তাদেরকে লোন দেওয়া, সেখান থেকে ইনকাম নিয়ে আসা, আপনাকে দেওয়া, তারা চলা, তাদের স্টাফ চলা, সবকিছু কিন্তু করে। তো এটা একেবারেই ভিন্ন, এটা এমন কিছু জায়গা থেকে ইনকাম করে আপনাকে আমাকে দেবে, যেটা এর আগে কখনো কি করে নাই, কোনো কোম্পানিতে এরকম সিস্টেম ডেভেলপমেন্ট করে নাই। এখন আসেন তারা আসলে কোন জায়গা থেকে ইনকাম করতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তারা বলতেছে ফরেক্স ইউনিট আর্ন মানি ইন 3 ওয়েজ। তারা 3 ধরনের জায়গা থেকে আপাতত ইনকাম করে রেভিনিউ শেয়ার করতেছে। একটা হচ্ছে ফরেক্স, ফরেক্স মার্কেট, যেখানে আপনার স্বর্ণ, তারপর হচ্ছে যে তেল, প্লাটিনাম, গোল্ড, এগুলো বিক্রি হয়, লেনদেন হয়, শেয়ার মার্কেটে বিক্রি হয়। নাম শুনেননি? হঠাৎ করে দাম বেড়ে গেল তেলের, এটাকে বলে ফরেক্স মার্কেট। এরপর হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট হচ্ছে যে বড় বড় যে ইনভেস্টমেন্ট, যে মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে, আপনার অ্যাপেল হইতে পারে, অ্যামাজন হইতে পারে, আপনার ফেসবুক হইতে পারে, গুগল হইতে পারে, তারপর নাসডাক হতে পারে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তাদের শেয়ার গুলো কিনে স্টক করে রাখা। সাপোজ আপনার কাছে এখন 1 কোটি টাকা আছে, আপনি 1 কোটি টাকা এখন ধান কিনতেছেন। এখন প্রতি মন ধান মনে করেন যে 900 টাকা করে কিনতেছেন, কিনে আপনি 3 থেকে 6 মাস স্টক করলেন। দেখা যায় 3 থেকে 6 মাস পর আপনার এখন 800 টাকা বা 900 টাকা কিনছেন, কিছুদিন পর ধান প্রতি মন আপনি বিক্রি করবেন 13,000, মানে 1300 করে। তার মানে 800 করে কিনছেন, সেখানে কিন্তু আপনার 300 লাভ। তার মানে আপনি 3 থেকে 4 মাস, 5 মাস আপনি স্টক করে রাখলেন। এরকম বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে স্টক করে রাখা হয়। তারা কিন্তু এই স্টক মার্কেট থেকে কি করতেছে, রিভিনিউ জেনারেট করে আমাদেরকে ইনকাম দিচ্ছে। এরপর আছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট তো সবাই বুঝেন যে একজন মনে করেন যে যারা ডেভেলপার, তারা কি করে, একটা জমি কিনে, জমি কিনে ওই জমিটার উপরে বাড়ি তৈরি করে, সেই বাড়িগুলো ফ্ল্যাট আকারে সেল করে। সাপোজ একটা জমি কিনলো 10 লাখ টাকা, বাড়ি করলো 1 কোটি টাকা, তাহলে 1 কোটি 10, সেটা সেল করলো তারা 2 কোটি টাকা ফ্ল্যাট আকারে। তো এই যে সেল করতেছে 1 কোটি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে, তারা কিন্তু 90 লাখ টাকা সেখান থেকে প্রফিট গেইন করতেছে। তো এই যে পুরো প্রসেসটা থেকে যা ইনকাম হয়, ওই জায়গা থেকে কিন্তু ইনকাম গুলো শেয়ার করা হয়। কি করা হয়? ওই জায়গা থেকে ইনকাম গুলো ব্যাংকে যেরকম আমরা শেয়ার করি, এরকম কিন্তু শেয়ার করা হয়। বোঝা গেছে আমার কথাটা? একবারে লিগ্যাল এবং যৌক্তিক জায়গা থেকে। এখন আসেন আওয়ার টিম। তারা বলতেছে তাদের টিমে কারা কাজ করে, তাদের টিমে কারা কাজ করে। এখানে বলা হয়েছে যে ট্রেডার প্রথম, যারা ফরেক্সে এবং স্টকে কাজ করবে। ট্রেডার কি? ট্রেডার প্রথম। কফি ট্রেডার এক্সনেস, যারা আমরা ট্রেডিং জগৎ জানি বা ক্রিপ্টো জগৎ জানি, এক্সনেস হচ্ছে যে বিশ্বের সব থেকে বড় ব্রোকার, বর্তমান সময় দাঁড়িয়ে খুব পপুলার একটা ব্রোকার। সেই জায়গায় কি হয়, সেই জায়গায় মূলত হচ্ছে যে কপি ট্রেড হয়। তার মানে দেখেন, এনাকে ফলো করে এখানে বলা হচ্ছে কপি ট্রেড এক্সনেস। এখানে এখন পর্যন্ত উনি $3 মিলিয়ন রিটার্ন দিয়েছে। ওনার অ্যাক্টিভ ইনভেস্টর কত?
1134 জন ব্যক্তি ওনাকে বিশ্বাস করে এবং ওনার কাছ থেকে রেভিনিউ খায় $3 মিলিয়ন। এরপর দেখেন প্রফিট ইঞ্জিন, এনাদের প্রোফাইল নেম গুলো দেওয়া হয়েছে। এগুলা যারা ফরেক্স সম্পর্কে জানেন বুঝবেন, যারা জানেন না তারাও বুঝবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে কার্যক্রম করলে। ঠিক আছে, এরপর হচ্ছে যে এখানে প্রফিট ইঞ্জিন কফি ট্রেডার এক্সনেস, এখানে বলা হয়েছে যে ইনি এখন পর্যন্ত $3 মিলিয়ন রিটার্ন করছে। কত মিলিয়ন? প্রায় $3 মিলিয়ন রিটার্ন করছে। এবং ওনার অ্যাক্টিভ ইনভেস্টর কতগুলা? প্রায় 930 জন ব্যক্তি। অ্যাক্টিভ ইনভেস্টর 930 জন ব্যক্তি ওনার কাছে ইনভেস্টমেন্ট করছে এবং উনিও কিন্তু $3 মিলিয়ন ভাই পে আউট করছে। আপনাদের কি মনে হয় এই যে ব্যক্তিগুলোর নাম স্ক্রিনে দেখা যাচ্ছে, আজকে আপনি এত কষ্ট করে ক্লাসে জয়েন করছেন, তাদেরকে দেখতেছেন, এরা ভাই পপুলার পারসন, এরা হচ্ছে স্মার্ট ট্যালেন্টেড এই সেক্টরে, যার কারণে এদেরকে আমরা ফার্স্ট টাইমে এক্সেসে খুঁজে পাই। এদের নামগুলো দিয়ে সার্চ দিয়ে আপনারা এক্সেসে খুঁজে পাবেন কপি ট্রেডিং এ। এই সমস্ত ব্যক্তিগুলা কেন এই সিস্টেমটা ডেভেলপমেন্ট করলো, কেন আমাদেরকে হেল্প করতেছে, কেন আমরা তাদের কাছ থেকে এই অপরচুনিটি পাচ্ছি, সেই বিষয়টা আমরা আলোচনা করব। এখন হচ্ছে যে এই কোম্পানির যিনি সিইও ব্যাসডন, উনি হচ্ছে যে ফরেক্স, স্টক এবং বিভিন্ন মার্কেটিং এর উপরে এক্সপার্ট। এখন এই যে এনারা যে সিস্টেমটা ডেভেলপমেন্ট করলো, এটার পিছনে রহস্যটা কি, এই রহস্যটা আমরা উন্মোচন করব এবং আমরা তাহলেই বুঝতে পারবো যে আমাদের এখানে আসলে কাজ করা উচিত কিনা। পৃথিবীতে আজকে যারা মিলিয়নিয়ার হয়েছে, যারা বিলিয়নিয়ার হয়েছে, যারা কোটিপতি হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি মানুষকে হেল্প করার মাধ্যমে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার এবং কোটিপতি হয়েছে। যদি বলেন যে ভাই কিভাবে, দেখেন আমরা ফেসবুকে আজকে আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন, দেখার পর আজকে কিন্তু এই সেশনে অংশগ্রহণ করছেন। তো এই যে আমি ভিডিওটা ফেসবুকে পোস্ট করছি, এটা কিন্তু আমার পিছনে টাকা খরচ হয়েছে, আমাকে অ্যাড চালাইতে হয়েছে। এই টাকাটা কে পেয়েছে? যে ফেসবুক তৈরি করছে। আচ্ছা, আমি যদি ফেসবুকে মার্কেটিং না করতাম, এখানে মনে করেন যে রবিউল ভাই আছে, নূর ভাই আছে, আরো অনেকে আছে, আপনার মালয়েশিয়া থেকে আছেন, আপনাকে আমাকে চিনেন? চিনেন না। আমি থেকে চিনি চিনি না। কিন্তু দেখেন বাংলাদেশে বসে থেকে আমি মালয়েশিয়ায় কিন্তু আপনাদের সাথে একটা কোলাবোরেশন করতেছি, একটা কমিটমেন্ট করতেছি, একটা পরিচয়, একটা বন্ডিং তৈরি করতেছি। শুধু ফেসবুক আমাকে হেল্প করছে, এই সহযোগিতা করছে, যার কারণে কিন্তু ফেসবুক আছে বিলিয়নিয়ার। এইরকম লক্ষ লক্ষ মানুষ আজকে ফেসবুকের হাত ধরে তাদের বিজনেসটাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করতেছে। তার মানে হচ্ছে যে একজন ব্যক্তি যদি মিলিয়নিয়ার হতে চায়, বিলিয়নিয়ার হতে চায়, তাহলে একজন ব্যক্তিকে হেল্প করেই দেন হতে হবে। এরকম ইউটিউব দেখেন, ইউটিউব থেকে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা পায় না? ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা পায় না? পায় কিনা? অবশ্যই পায়। তার মানে মার্ক জুকারবার্গ হচ্ছে একজন বিলিয়নিয়ার, উনি এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করছে যেটার কারণে আমার বিজনেসটা খুব দ্রুত গ্রোথ হচ্ছে, আমি ভালো ইনকাম করতে পারতেছি এবং এখান থেকে আবার মার্ক জুকারবার্গ একটা ইনকাম পাচ্ছে। যারা ইউটিউব চালায়, ইউটিউব থেকে ইনকাম করতেছে, বিজনেস প্রমোট করতেছে, অ্যাড আসতেছে, দেখেন না অ্যাড, বিভিন্ন ভিডিও দেখলে অ্যাড আসে। তো মানুষকে হেল্প করা। তো এদের মিশনটা কি? এদের মিশন হচ্ছে যে বাইন্যান্সের মতো একটা গ্লোবাল এক্সচেঞ্জার তৈরি করা এবং বিএনপির মতো একটা টোকেন তৈরি করা। এই জিনিসটা তৈরি করতে গেলে তাদের প্রায় 33 থেকে 50 মিলিয়ন ডলার লাগবে। কত মিলিয়ন ডলার? 33 থেকে 50 মিলিয়ন ডলার, কয়েক হাজার কোটি টাকা। কথা কথা কি বুঝছেন আমার? তাহলে এই ডলারটা লাগে এই জায়গায়। এখন একজন ট্রেডারের পক্ষে কি এত ডলার অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব? সম্ভব না। কিন্তু এটা যদি ওনারা এস্টাবলিশ করতে পারে, তাহলে বাইন্যান্সের মতো তারা বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের মালিক হবে। তাহলে মালিক হতে গেলে কি করতে হবে? অবশ্যই মানুষকে হেল্প করতে হবে, যার কারণে তারা এই সিস্টেমটা ডেভেলপমেন্ট করছে। এক হচ্ছে যে আপনি এখানে আসতেছেন, আপনি একটা প্রফিট পাচ্ছেন এবং আপনার যে ইনভেস্টমেন্ট আছে ওটা দিয়ে তারা এই কাজগুলো করে তাদের সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করতেছে। তাহলে কি হলো? আমরা এখান থেকে ইনকাম পাচ্ছি, লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছি, তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছে। এখন এইগুলো জিনিস চালাইতে গেলে একটা কমিউনিটির দরকার আছে, একটা টিমের দরকার আছে। যদি এটা তৈরি করে, এখন যদি কেউ এখানে কাজ না করে বা কেউ যদি এখানে লেনদেন না করে, তাহলে কি তাদের বিজনেস হবে? হবে না। যদি ফেসবুকে আমরা কেউই কাজ করতো না পৃথিবীর, তাহলে ফেসবুকের মার্ক জুকারবার্গ কি কখনো বিলিয়ন হইতে পারতো? সম্ভব না। তো সেম এখানেও কিন্তু ওই সিস্টেমটা, যার কারণেই কিন্তু আমরা একটা এখানে সুযোগ পেয়ে যাচ্ছি, শুধু একটা এই স্মার্টফোন দিয়ে ইনকাম করার সুযোগ, শুধু একটা স্মার্টফোন দিয়ে, জাস্ট শুধু প্রসেসটা ফলো করতে হবে। তাহলে মিশন এবং ভিশনটা কি আমরা ক্লিয়ার? তো তাদের যেহেতু একটা স্ট্রং মিশন এবং ভিশন, তার মানে আমরা এখান থেকে 100% বেনিফিট নিতে পারবো। এখন আসেন তাদের কিছু বিষয় নিয়ে আমরা জাস্ট 5 থেকে 10 মিনিট কথা বলবো, তারা আসলে কি কি করতে চাচ্ছে।
ঠিক আছে, অনেকের হয়তো ক্রিপ্টো বিষয়, বিটকয়েনের এগুলোর উপরে কোনো নলেজ নাই, কি নাই, এগুলোর কোনো নলেজ নাই, যার কারণে আমরা হয়তো বুঝতে পারবো না। কিন্তু আপনার আমাদের সঙ্গে থাকে, পরবর্তী দেখলাম না A to Z বুঝাই দেবো। বর্তমান অনলাইনের যুগ, যে কিচ্ছু জানে না, বোঝে না, শুধু স্মার্টফোন চাইতে পারে, তারা কিন্তু আজকে এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতেছে। তার মানে আপনারা কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, বোঝানোর দরকার নেই, শুধু আমার কথাগুলো লাস্ট পর্যন্ত শুনে না, ধৈর্য ধারণ করে। এখন তাদের যে নিজস্ব কয়েনটা নিয়ে তারা মার্কেটিং করবে, এই কয়েনটার নাম হচ্ছে যে FXU। এবং পৃথিবীতে 3 মিলিয়ন কি আছে, কয়েন আছে। যেমন বিটকয়েন আমরা চিনি, BNB চিনি, যারা অনেকে আমরা এথিক্সে লেনদেন করি, আমরা সবাই জানি। যারা জানেন না কোনো সমস্যা নেই, পরে জানবেন। তো মানে 3 মিলিয়ন টোকেনের ভিতরে 1 থেকে 100-র ভিতরে তাদের এই টোকেনটাকে তারা নিয়ে আসবে। তার মানে তারা এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারবে। তাহলে তাদের টার্গেট কত, 2030 সাল পর্যন্ত। কয় সাল পর্যন্ত? 2030 সাল পর্যন্ত তারা টার্গেট নিয়েছে, তাদের এই টোকেনটাকে তারা এই জায়গায় নিয়ে আসবে। অ্যাবাউট টোকেন ডিপ্লয়, এখন এই টোকেনটাকে তারা কিভাবে তৈরি করছে, মার্কেটে কিভাবে নিয়ে আসবে, এবং তাদের ইনকামটা কিরকম হবে, তারা একটা ইন্ট্রোডিউস করাই দিচ্ছে আমরা কি করতেছি। তারপরে আপনারা আমরা কিভাবে ইনকাম করব সেই বিষয়ে আলোচনা হবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে 6টা স্টেপে, 5টা স্টেপে তারা কাজ করবে। স্টেপ নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6। তো এই 5টা স্টেপ নিয়ে আমরা একটু হালকা পাতলা আলোচনা করে নিই। তারা বলতেছে যে ইগনিশন অ্যান্ড ইকোসিস্টেম লঞ্চ। তারা বলতেছে তাদের যে টোকেনটা আছে, এই টোকেনটা তারা FXU টোকেন ডিপ্লয়মেন্ট অ্যান্ড ব্যাংকে সবে লিস্টিং করবে। এবং ওই টোকেনের উপরে গ্লোবালি যাতে 1 লক্ষ মানুষ প্রতিনিয়ত ট্রেড করতে পারে, বাই সেল করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে, সেই সুযোগটা তারা তৈরি করবে। এবং তাদের অ্যাকশনটা কি, এখানে বলা হয়েছে যে ইউটিলিটি। ইউটিলিটি কি? ইউটিলিটি মানে হচ্ছে যে ওইটা কোথায় কাজে লাগবে, ঠিক আছে? ইউটিলিটি হচ্ছে কোথায় কাজে লাগবে। এখানে হচ্ছে ফরেক্স ইউনিট স্টার্ট বিইং ইউজড অ্যাজ এ পেমেন্ট মেথড অন দ্য প্ল্যাটফর্ম। ফরেক্স ইউনিটে একটা পেমেন্ট মেথড তারা তৈরি করবে, যেটার উপর দিয়ে তারা একটা ইনকাম সোর্স তৈরি করবে, একটা স্টেবিলিটি কয়েন হিসেবে তাদেরকে পরিচয় করাবে। এরপর হচ্ছে যে এক্সপেনশন এন্ড গেমিং ইগনিটর। তো এই যে গেম কি, আমরা যখন মোবাইল অনেক গেম খেলি না, গেম খেলতে কিন্তু কয়েন খরচ করে, টাকা দিয়ে কয়েন কিনে তারপরে কি করতে হয়, খরচ করতে হয়। তারা এরকম একটা গেম তৈরি করবে, এখান থেকে একটা ইনকাম আসবে। এত তাদের গোলটা কি? তাদের গোল হচ্ছে যে তারা যখন ইন্টারন্যাশনালি যারা গেমার আছে, তারা যখন গেমটা ওপেন করবে, ওই গেমটা খেলার জন্য আমাদের এই কোম্পানির যে টোকেন আছে, ওই টোকেনটা দিতে হবে। এবং ওইখানে যে টোকেনটা দিবে সেখান থেকে 50% টোকেন পুরাই ফেলবে। তার মানে কি, এই টোকেনটার দাম বেড়ে যাবে, ওইখান থেকে একটা ইনকাম হবে। এবং ইউজ কেস কি, তারা বলতেছে যে ইউজ অফ FXU টোকেন ফর ইন অ্যাপস পারচেজ উইদিন দ্য গেম। যখনই কেউ গেমটা খেলতে যাবে, তখনই তাকে টোকেন কিনে সেই টোকেনটা দিয়ে তাকে গেমটা খেলতে হবে। তার মানে কি, ওইখানে অনেক মানুষ দেখতেছে, বুঝতেছে, ইউজ করতেছে, তার মানে এটা একটা স্টেবল টোকেন। এখন আসেন গ্লোবাল রিচ অ্যান্ড সেক্স লিস্টিং, মানে হচ্ছে যে তারা হচ্ছে যে গ্লোবালি যতগুলো সেন্ট্রালাইজড বিশেষ করে এক্সচেঞ্জার আছে, যেমন বাইন্যান্স, তারপর হচ্ছে যে MXC, যারা কাজ করেন আর কি, যারা কাজ করে তারা আস্তে ধীরে বুঝতে পারবেন, সমস্যা নাই। আমাদের দরকার আছে ইনকাম, এগুলো পরে আমরা বুঝতে পারবো, শুধু শুনে যান আমার কথাগুলো, ঠিক আছে? এখানে তারা বলতেছে যে অ্যাকশন তাদের কি, তারা কি অ্যাকশন নেবে। তারা বলছে যে লিস্টিং অন দা ওয়ার্ল্ড টপ 10 সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তারা বলছে যে গ্লোবালি যতগুলো বড় বড় এক্সচেঞ্জ আছে সেখানে তাদের টোকেনটাকে লঞ্চ করাবে। এবং তাদের গোলটা কি, তাদের টার্গেটটা কি, 1 মিলিয়ন অ্যাক্টিভ হোল্ডার এন্ড গ্লোবাল ইভেন্ট ইন দুবাই। তারা যখন 1 মিলিয়ন অ্যাক্টিভ হোল্ডার তৈরি করবে, তখন দুবাইয়ের মতো একটা ক্রিপ্টো রিলেটেড দেশে গিয়ে তারা ইভেন্ট করবে। এবং এখানে ইউটিলিটিটা কি, তার মানে তারা কি কোন কোন জায়গায় ব্যবহার করবে। এখানে বলতেছে ওই জিনিসটা তারা কার্ড পেমেন্ট সিস্টেম ইন্টারেকশন ফ্যাসিলিটিস অফ শপিং উইথ FXU। তারা বলতেছে তারা একটা কমপ্লেক্স তৈরি করবে, ভার্চুয়াল কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স তৈরি করবে। ওইখান থেকে আপনারা গ্লোবালি বিভিন্ন রকম সাবস্ক্রিপশন নেওয়া হবে, ওটা টাকার বিনিময়ে বা ডলারের বিনিময়ে এই টোকেন দিয়ে করতে হবে। তার মানে কি, এই টোকেনটা স্টেবল হবে, এখান থেকেও তাদের কি আসবে, একটা ইনকাম আসবে। দ্য এক্সচেঞ্জ এরিয়া মানে গ্লোবালি এক্সচেঞ্জ তৈরি করা। তারা বলতেছে যে আমরা এখন মানুষের এক্সচেঞ্জারে কাজ করতেছি, যেমন আমরা BNB বা বাইন্যান্সে বিভিন্ন জায়গায় কাজ করতেছি। এখন তারা বলতেছে লাইভ অন ফরেক্স ইউনিট ক্রিপ্টো এক্সচেঞ্জার। তারা বলছে যে যেটা মিশনে ছিল, তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জার থাকবে, ক্রিপ্টো এক্সচেঞ্জার।
এবং তাদের গোল কি? তাদের গোল হচ্ছে পৃথিবীতে যতগুলো বড় বড় কারেন্সি যেগুলো সব থেকে বেশি কি হয়, ট্রেড হয়, সেগুলোকে লিস্টেড করাবে। এবং তাদের ইউটিলিটি কি? তারা বলতেছে ইউজ অফ টোকেন ফর ট্রেডিং ফি, ডিসকাউন্ট অর এক্সচেঞ্জ। যখন আমরা অনলাইনে কাজ করতে যাই তখন কিন্তু আমাদের বাইন্যান্স থেকে ডলার কিনতে হয়, এখন ডলার ছাড়া কোনো কিছু হয় না। তো এই ডলারটা যখন বাই সেল করবেন এই নিজস্ব এক্সচেঞ্জারে, তো ওটা ফি কাটে প্রত্যেকটা এক্সচেঞ্জারে, সেখান থেকেও তাদের একটা ইনকাম আছে। কথা কি বোঝা গেছে? সেখান থেকেও কি আছে, তাদের একটা ইনকাম আছে, এবং এই টোকেনটা কি হবে, এস্টাবলিশ হবে। ফাইন্যান্সিয়াল অটোনমাই। ফাইন্যান্সিয়াল অটোনমি বলতে কি বোঝাচ্ছে? তাদের একটা টার্গেট আছে। তাদের টার্গেট কি সেটা আমি বলতেছি, দ্য 1 বিলিয়ন মাইলস্টোন। তারা $1 বিলিয়ন একটা মার্কেট প্লেস তৈরি করবে। $1 বিলিয়ন, যাতে তাদের মার্কেটটা বা তাদের এই কোম্পানিটার ভ্যালু থাকে $1 বিলিয়ন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 12,600 কোটি টাকা। একটা কোম্পানিকে $1 বিলিয়ন নিয়ে আসতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক লং টাইম ধরে কাজ করতে হয়। তো সেই দিক থেকে আমাদের একটা ফেসিলিটিস আছে যে আমরা এখানে লং টাইম এখান থেকে ইনকাম করতে পারবো। তাদের অ্যাকশন হচ্ছে যে রিসার্চ অ্যান্ড লঞ্চ অফ ইওর ব্লক চেইন মেইনটেনেন্ট। মানে পৃথিবীতে অনেকগুলা কি আছে, টোকেন আছে, এবং প্রত্যেকটা টোকেন কিন্তু নিজস্ব ব্লক চেইন নাই, নিজস্ব বাড়িতে তৈরি নয়। অন্যের বাড়ি, যেমন আমি রংপুরে আছি, আমি এখানে বিজনেস করতেছি অন্যের বাড়ি ভাড়া থেকে। কি থেকে? অন্যের বাড়িতে ভাড়া থেকে আজকে আমি এখানে কাজ করতেছি। যখন আমার নিজস্ব বাড়ি হবে তখন কি ভাড়া দিতে হবে? হবে না। তো সেম এই টোকেনটাকে গ্লোবালি ভালো কিছু করাইতে গেলে তাদের নিজস্ব একটা বাড়ি লাগবে, সেটা তৈরি করতে প্রায় 10 থেকে 20 লাখ ডলার দরকার। সেটা তারা করবে, এবং তাদের গোল কি? তাদের গোল হচ্ছে যে 1 বিলিয়নের মার্কেট ক্যাপ তৈরি করবে। এবং তাদের ইউজ কেস কি? তারা বলছে এস্টাবলিশিং এফএক্সি অ্যাজ এ ডিজিটাল কারেন্সি। তারা বলতেছে তাদের এই কয়েনটাকে বাইন্যান্সের মতো, বিএনপির মতো গ্লোবালি কি করবে, একটা ডিজিটাল কারেন্সি হিসেবে তৈরি করবে। যখন যেমন ডলার, আজকে পুরো পৃথিবী ব্যাপী ডলারকে সবাই চেনে না। আজকে আমেরিকার ইনকাম হয় কিনা ডলার থেকে? 100% হচ্ছে, প্রত্যেকটা দেশ থেকে তার একটা রেভিনিউ আসে। বাইন্যান্স, বিএনবি, ইথেরিয়াম, এই যে কয়েন গুলো আছে, বিট কয়েন, এগুলো এখন পুরো পৃথিবীর মানুষ চেনে। যারা কিচ্ছু বোঝে না, শুধু স্মার্টফোন যারা চালায়, তারাও কিন্তু আজকে এগুলোর উপরে ভর করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বাট আমরা কাজ করতে করতে জীবন শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু স্মার্ট ওয়েতে আমাদেরকে ইনকাম করতে হবে, সেই সুযোগটা এই কোম্পানি দিচ্ছে। ঠিক আছে, এখন আসেন তাদের টোকেনটা তারা কোথায় কোথায় লঞ্চ করাবে। 2026 সালে 10/11/2026 ইউজেড এক্সচেঞ্জারে করবে। তারপর এমএক্সি তে হচ্ছে 3/1/27, গেট আইওতে হচ্ছে যে 1/7/27, বাইবিডে হচ্ছে যে 3/3/28, এবং বাইন্যান্সে হচ্ছে 10/10/2028। এগুলা সেন্ট্রালাইজড যে এক্সচেঞ্জ আছে সেগুলো তারা লিস্টেড করাবে। এখন কথা হচ্ছে ভাই, কোম্পানি তো কোম্পানি ইনকামের কথা বলতেছে, তারা কিভাবে সামনের দিকে যাবে, বাট আমরা ইনকাম কিভাবে করব? কোশ্চেন আছে না, আমরা ইনকাম কিভাবে করব? আমরা মূলত এই বিষয়টা জানার জন্য এখানে আসছি, ঠিক কিনা? যে আমরা এত কষ্ট করে আজকে ভিডিও দেখে আজকে এই সেশনে অংশগ্রহণ করছি, তাহলে আমাদের ইনকামটা কিভাবে হবে, আমরা ইনকামটা কি করে করতে পারি। এখন এটাই হচ্ছে একবারে ফোকাসের একটা বিষয়। একবারে খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, যে এখানে ইনকামটা কিভাবে দিচ্ছে। এরপরে হচ্ছে যে আপনাদের যদি কোনো কোশ্চেন করেন, কোনো কিছু বলার থাকে, তাহলে আমাকে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এখানে বলতেছে হেয়ার ইউ ক্যান কপি ট্রেডিং উইথ প্রফেশনাল ট্রেডার্স, এন্ড টু ডু দিস ইউ নিড টু অ্যাক্টিভেট এনি প্যাকেজ ফর ফরেক্স। যদি আপনি এখানে ট্রেডারদের সাথে বা এই কোম্পানির সাথে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে এই কোম্পানি একটা প্যাকেজ পারচেস করতে হবে। কি করতে হবে? প্যাকেজ পারচেস করতে হবে। এখন মনে করেন যে আপনার ব্যাংক থেকে প্রতি মাসে আপনাকে 1 লাখ টাকায় কত করে দেয়, 6 থেকে 700 করে দেয়। আচ্ছা বলেন তো, ব্যাংকে যদি আপনার টাকা না থাকে, ব্যাংক আপনার টাকা দেবে? সম্ভব? সম্ভব না। আপনি একটা বাড়ি তৈরি করার ইচ্ছা, বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া নেওয়ার ইচ্ছা, কিন্তু আপনি যদি বাড়ি তৈরি না করেন, টাকা খরচ করে, তাহলে কি আপনার ভাড়া আসবে? আসবে না। আপনি চিন্তা করছেন আপনি গাড়ি থেকে ইনকাম করুন, আপনি যদি টাকা দিয়ে গাড়ি না কিনেন, তাহলে কি গাড়ি থেকে ইনকাম করার কোনো পসিবিলিটি আছে? নেই। তাহলে এখন আসেন আমরা কিভাবে এই ইনকামটা করতে পারি। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে প্যাকেজ হচ্ছে যে প্রথম হচ্ছে যে স্টার্টার প্যাকেজ, আর একটা হচ্ছে যে প্রিমিয়াম প্যাকেজ। কি প্যাকেজ? স্টার্টার এবং প্রিমিয়াম প্যাকেজ। এখানে বলা হয়েছে যদি একজন ব্যক্তি $100 নেয়, কি করে? $100 নেয়, তাহলে তার প্যাকেজটা ডাবল হবে। কি হবে? এখানে বলা হয়েছে ইওর অ্যামাউন্ট উইল
double as soon as your purchase is packaged, and this double amount will be given every day for 20 month। মানে কি বুঝছেন? আপনি যখন এখানে একটা প্যাকেজ পারচেস করবেন আপনার অ্যাকাউন্টটা ডাবল হবে। আপনি $100 দিয়ে করলে 200 হবে, 1000 দিয়ে করলে 2000 হবে, এবং 20 মাস প্রত্যেকটা দিন আপনি এখান থেকে ইনকাম পাবেন। যেটা পৃথিবীর যতগুলো ব্যাংক আছে ব্যাংক সেক্টর থেকে কয়েক গুণ বেশি ইনকামটা এখানে হচ্ছে। দেখেন না, এখন অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা যারা ব্যাংকে টাকা রাখে তারা ব্যাংকে রাখে না, তারা এখন বিটকয়েনে ইনভেস্টমেন্ট করছে, বিএনপি তে ইনভেস্টমেন্ট করছে, অনলাইন জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করছে, কারণ এখানে রেভিনিউ বেশি। আপনি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে আপনাকে দেবে কত? 600। কিন্তু এরকম প্ল্যাটফর্মে আপনি রাখলে প্রতি মাসে পাবেন 10,000। কারণ এখানে সেই পরিমাণ ইনকাম হয়, এখানে মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা, কোটি কোটি টাকার খেলা। আমি আপনাদের দেখাবো তো কি পরিমাণে ইনকাম হয় এখানে, লাস্ট পর্যন্ত থাকেন, সব দেখাবো ইনশাল্লাহ। ধৈর্যের কাজ, একটা কথা আছে আমাদের আঞ্চলিক ভাষায়, যে ধৈর্যের কাছে মেওয়া ফলে। বুঝতে পারছেন? মানে যারা ধৈর্য ধারণ করে তারা ফল পায়। এখন আসেন, এখানে যে প্যাকেজটা নেওয়া হবে আপনার ইনকামটা কত হবে, প্যাকেজ ইনকামটা কত হবে। এখানে বলতেছে যদি আপনি $100 প্যাকেজ নেন তাইলে আপনার এখানে $200 হবে, এবং আপনি টোটালে 20 মাস পাবেন প্রতিদিন 33 সেন্ট করে, $0.33, কি $0.33 মানে 33 সেন্ট। এখানে বলছে যে ওয়ান্স দ্য ইনকাম ইজ পেইড ইওর অ্যাকাউন্ট প্যাকেজ উইল বি জিরো অ্যান্ড নো ইনকাম উইল কাম ইট। ইফ ইউ ওয়ান্ট টু আর্ন ইনকাম এগেইন ইউ উইল হ্যাভ টু বাই এ নিউ প্যাকেজ। যখন আপনি প্যাকেজটা পারচেস করবেন তখন আপনার অ্যামাউন্ট ডাবল হবে, এবং একটা সময় যখন আপনার টাকাটা আপনাকে পরিশোধ করে দেবে 20 মাসের ভিতরে পরিশোধ হয়ে গেলে আপনার ইনকাম আসবে না। যদি আপনি মনে করেন যে আপনি আবার এখানে ইনভেস্টমেন্ট করবেন $100 অথবা $1000, আবার আপনার ইনকাম শুরু হবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি একবার ইনভেস্টমেন্ট করছেন 20 মাস, আপনি যদি আবার মনে করেন যে 20 মাস পর আবার ইনভেস্টমেন্ট করবেন, আবার 20 মাস, এইভাবে আপনার ইনকামটা ডাবল হবে। যদি আপনি $1000 প্যাকেজ কিনেন তাহলে আপনার হবে $2000। 20 মাস প্রতিদিন আপনার $3.33 করে পাবেন, তার মানে 4 থেকে 500 টাকার মতো প্রতিদিন। এরকম প্রতি মাসে আপনার $1000 এখানে থাকলে প্রতি মাসে আপনার $100 মানে কত? 12,500 টাকা প্রতি মাসে আপনি এভারেজে প্রতিদিন মিলে আপনি 12,500 টাকা পাবেন। কথা কি বোঝা গেছে আমার? প্রতিদিন মানে প্রতি মাসে ইনকামটা প্রত্যেকটা দিন আসবে। আপনি আজকে শুরু করবেন, 24 ঘন্টার ভিতরে আপনার ইনকাম আসবে। আমি দেখাবো আপনাদেরকে। এখন আসলে কিছু র্যাঙ্ক আছে, র্যাঙ্কের উপরে ডিপেন্ড করে যে ইনকামটা হয়। এখানে কিছু র্যাঙ্ক আছে ডিস্ট্রিবিউটর। এখানে ডিস্ট্রিবিউটর র্যাঙ্ক অর্জন করতে গেলে কি করা লাগে? আপনাকে $100 প্যাকেজ নিতে হবে, আর কোনো ক্রাইটেরিয়া নাই, আর কিছু করতে হবে না। $100 প্যাকেজ নিলে আপনার র্যাঙ্ক ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবং যদি আপনি পরবর্তীতে আপনি কাউকে রেফার করেন বা আপনার টিমে কেউ রেফার করে, সেক্ষেত্রে যখন আপনার সেল হবে তখন পরবর্তীতে র্যাঙ্ক হবে এখানে ব্রোঞ্জ। ব্রোঞ্জ র্যাঙ্ক করার জন্য কি করতে হবে? আপনার পার্সোনাল 2টা প্যাকেজ কিনতে হবে। ডাইরেক্ট আপনাকে 10টা প্যাকেজ, টিমের ভিতরে 20টা, তাহলে আপনার র্যাঙ্ক হবে ব্রোঞ্জ। এরপর আছে সিলভার, আপনার পার্সোনাল নিজেকে কিনতে হবে 5টা, ডাইরেক্ট সেল করতে হবে 20টা, টিম থেকে 40টা। এরপর আছে গোল্ড, সেম আপনাকে 10টা, ডাইরেক্ট আপনাকে সেল করতে হবে 40টা প্যাকেজ, এবং টিম থেকে সেল করতে হবে 80টা প্যাকেজ। প্লাটিনাম, আপনার ডাইরেক্ট কিনতে হবে 15টা, ডাইরেক্ট সেল করতে হবে 80টা, টিম থেকে 160, আপনার র্যাঙ্ক প্লাটিনাম। সর্বশেষ র্যাঙ্ক কি? ডায়মন্ড। এই ডায়মন্ড র্যাঙ্ক যদি কেউ অর্জন করে, আমার দিক থেকে তার প্রতি মাসে ইনকাম হবে 30 থেকে 40 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করলে তার প্রতি মাসে ইনকাম হবে 30 থেকে 40 লক্ষ টাকা পার মান্থ। কিন্তু ক্যাটারি একেবারে সহজ, কারণ কোম্পানি এখানে ইনকাম করে টাকা দিচ্ছে, অতিরিক্ত না, কম না, যেটা স্মার্ট ইনকাম সেটাই কিন্তু কোম্পানি দিচ্ছে। এখন আসেন, যদি আপনি এখানে র্যাঙ্ক গুলো অর্জন করেন, যদি পরিশ্রম করেন, যদি মনে করেন যে আমি পরিশ্রম করবো, আমি $100-200 ইনভেস্টমেন্ট করছি, এবং পরিশ্রম করে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই, একটা 3 মাস কাজ করেন, 1 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আসবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাদেরকে। তো র্যাঙ্কের ইনকামটা কি সেটা একটু ভালো করে বুঝে নেই, পরবর্তীতে যদি না বুঝেন তাহলে অবশ্যই আমি আবার বুঝাই দেবো পার্সোনালি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ডিস্ট্রিবিউটর র্যাঙ্ক যদি আপনি অর্জন করতে পারেন, এখানে প্রথম হচ্ছে পার্টনারশিপ বোনাস। মানে আপনি যাকে রেফার করবেন এই রেফার ইনকাম আপনাকে 6% দেবে। সাপোজ কেউ $1,000 ইনভেস্টমেন্ট করছে, সেখান থেকে আপনি 6% পাবেন। ডেইলি রয়্যালটি বোনাস, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আপনার টিমে একজন ব্যক্তি $100 ইনকাম করছে, আর কোনো কাজ নাই, ওই ব্যক্তিটা প্রতিদিন $3.33 ইনকাম করতেছে,
আপনি তাকে জয়েন করাইছেন, তাকে হেল্প করছেন, জয়েন না তাকে হেল্প করছেন যে ভাই আসেন আপনাকে হেল্প করতেছি, কেন আপনার সমস্যা, আপনি এখান থেকে ইনকাম করেন। এটার কারণে ও প্রতিদিন যা ইনকাম করবে সেখান থেকে 10% আপনি, সাপোজ আমি প্রতিদিন ইনকাম করি মনে করেন যে $3, এখন এখানে আপনাদের মতো একজন ব্যক্তি আমাকে জয়েন করেছে, ওই $3 থেকে প্রতিদিন আপনি 10% করে পাবেন। তার মানে হচ্ছে পেসিভ ইনকাম, একবার কাজ 20 মাস ইনকাম চলতেই থাকবে। কিন্তু বর্তমান যুগে প্রত্যেকটা ব্যক্তির টাকার দরকার। একবার যদি কেউ একটা ট্রাস্টেড রিয়েল প্ল্যাটফর্ম পেয়ে যায়, সে চাইবে এখানে ভালো কিছু করার জন্য। তার মানে আপনি চাইলে এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন সিস্টেমের মাধ্যমে। এরপর আছে যে সেম র্যাঙ্ক বোনাস। ঠিক আছে, যদি আপনার র্যাঙ্ক হয় ডিস্ট্রিবিউটর, আপনার টিমের র্যাঙ্ক হয় ডিস্ট্রিবিউটর, আপনার ইনকাম 0। যদি আপনার র্যাঙ্ক হয় ব্রোঞ্জ, আপনার টিমের র্যাঙ্ক হয় ব্রোঞ্জ, তাহলে আপনি সেখান থেকে 10%। এইভাবে ব্রোঞ্জ হলে 8%, সিলভার হলে 10%, গোল্ড হলে 12%, প্লাটিনাম হলে 14%, ডায়মন্ড হলে 16%। কি পার্টনারশিপ বোনাস। আবার ডেইলি রয়্যালটি বোনাস, আপনি ডিস্ট্রিবিউটর হলে পাবেন 10%, ব্রোঞ্জ হলে পাবেন 12%, সিলভার হলে পাবেন 15%, গোল্ড হলে পাবেন 20%, প্লাটিনাম হলে পাবেন 22%, ডায়মন্ড হলে পাবেন 25%। কি পেসিভ ইনকাম, একবার কেউ আপনার নিচে আসলে 20 মাস এভারেজ ইনকাম চলে থাকবে। এরপর সেম র্যাঙ্ক ইনকাম, আপনার র্যাঙ্ক যদি ব্রোঞ্জ, আপনার টিমে যাকে আপনি জয়েন করেছেন তার র্যাঙ্ক যদি ব্রোঞ্জ হয়, তার ইনকাম থেকে 10%, সিলভার হলে 10%, গোল্ড হলে 15%, প্লাটিনাম হলে 15%, ডায়মন্ড হলেও 15%। এবং এখানে একটা রয়্যালিটি বোনাস পুল আছে, যাদের র্যাঙ্ক হবে সিলভার সেভাবে 5%, যার র্যাঙ্ক হবে গোল্ড সেভাবে 8%, যার র্যাঙ্ক হবে প্লাটিনাম সেভাবে 10%, আর যার র্যাঙ্ক হবে ডায়মন্ড সেভাবে 12%। এখন মনে করেন যে আপনি কাজ টাজ কিছু করতে পারেন না, কিন্তু আপনি কষ্ট করে আপনার পরিশ্রমের টাকায় আপনি মনে করেন যে এখানে একটা দুইটা প্যাকেজ নিয়েছেন, আপনি কাজ না করলে প্রত্যেকটা দিনে আপনার কিছু না কিছু ইনকাম আসবে, প্রত্যেকটা দিনে কিছু না কিছু ইনকাম আপনার আসবে যদি কাজ নাও করেন। তাহলে এই সুবিধা এখানে আসে না। অনেকে বলতে ভাই আমি তো মার্কেটিং করতে পারি না, কিভাবে ফেসবুকে মার্কেটিং করব, কিভাবে শুধু একটা স্মার্টফোন দিয়ে ইনকাম করব। ভাই আপনি যে ফেসবুক চালান, যে ইউটিউব চালান, যে টিকটক চালান, অবসর সময়টাকে মানে কাজে লাগান না এটা। আহ, ভাই কাজ থেকে আসছি একটু ফেসবুক দেখি, ভিডিও দেখি, গার্লফ্রেন্ডের সাথে একটু চাটমাট করি, একটু এনজয় করি। কিন্তু ওই সময়টায় ওই চাট করবেন, ভিডিও দেখবেন, তারপর আপনি চাইলে ওটাকে কাজে লাগিয়ে এখান থেকে আবার বাড়তি ইনকামের সুযোগ আছে। কি পরিমাণে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে ডিপোজিট উইথড্র কিভাবে, আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ইউএসডিটি তে, আবার চাইলে সেই টাকাটা ব্যাংকে, নগদে, বিকাশে যেখানে মন চায় আপনি সেখানে নিতে পারবেন আপনার নিজস্ব ব্যাংকে। এবং এখানে বলতেছে আপনি সর্বোচ্চ একদিনে মানে সর্বনিম্ন $20, সর্বোচ্চ হচ্ছে 10,000 ডলার, মানে আপনি 2500 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 12 থেকে 13 লাখ টাকা একদিনে আপনি উইথড্র করতে পারবেন। কয়দিনে? একদিনে আপনি উইথড্র করতে পারবেন। এবং এখানে বলছে জয়নিং কিভাবে করবেন, আপনার যে যারা স্পন্সর আসছেন সে আপনাকে লিঙ্ক দেবে, ওইখানে ক্লিক করে জয়েন করে ফেলবেন। এখন আসেন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি যেখানে কাজ করতেছি, এই যে আপনাদের 5-7 জন 10 জনের সাথে আমি আজকে কথা বলছি যে আসেন বিষয়টা বুঝাই দেই, আমি কত ইনকাম করতেছি, আপনারা কিভাবে করবেন এই বিষয়টা, ঠিক না? তো প্ল্যান দেখছেন কি পরিমাণ ইনকাম হয়, $100 প্যাকেজে 33 সেন্ট, $1000 প্যাকেজে $3.33। ঠিক আছে, এখন আসেন আমি কত ইনকাম করতেছি, আমার টিম থেকে কারা ইনকাম করতেছে। অনেক লিডার আজকে জয়েন করে নাই, জাস্ট একটু ওয়েট করেন, আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বিষয়টা আবার ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আমাকে বলেন আমার স্ক্রিন দেখা যায় কিনা, আমার অ্যাকাউন্ট দেখা আছে ক্লিয়ার? জি ক্লিয়ার। দেখেন এখানে আমি কাজটা শুরু করছি আজকে 10 থেকে 15 দিন মেবি হবে। তার ভিতরে 4 থেকে 5 দিন থেকে আমি এগুলা মার্কেটিং করতেছি। কোথায় কোথায়? ফেসবুকে তো জানেন এই যে আমার একটা গ্রুপ আছে, এখানে 3টে গ্রুপ আছে। এখানে মনে করেন যে 2000+ মেম্বার আছে। আবারও হচ্ছে যে আমার যে যে গ্রুপে আপনারা জয়েন করছেন, এই যে এই জায়গাটায় দেখেন, এই যে এই জায়গাটায়, এখানে শুধু মালয়েশিয়া থেকে আমার 149 জন জয়েনিং আছে, শুধু মালয়েশিয়া থেকে। অনেকে মেসেজ করতেছে। তো আমি শুধু ইনভেস্টমেন্ট নয়, টিম থেকেও ইনকাম করতেছি। তো এই যে আমি যে কাজগুলো করি, এই কাজগুলোতে আমাকে ফলো করে করেন, প্রত্যেকটা ব্যক্তির ইনকাম 3 মাসের ভিতরে 1 লক্ষ টাকা প্লাস হবে। যারা আমার সাথে কাজ করবে 3 মাসের ভিতরে যদি পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করাই দিতে না পারি, তাহলে বিজনেসটা ছেড়ে দিব আমি ইনশাল্লাহ। কিন্তু আমি যেভাবে মার্কেটিং করি আপনাকে সেই বিষয়টা বুঝতে হবে,
জানতে হবে, যেটা বুঝবেন আমাকে কোশ্চেন করতে হবে। তো আসেন এখন দেখেন, এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত দেখাচ্ছে, $6,400। কত ভাই? $6,400 আমার টোটাল ইনভেস্টমেন্ট, মানে ডিপোজিট এখানে। এবং ইনভেস্টমেন্ট কত? 5,400। 1,000 এখান থেকে আমি আমার এক টিম মেম্বারকে দিয়েছি, সে আমাকে টাকা দিয়েছে। ঠিক আছে? তো $5,000 যদি আপনি বর্তমান বাংলা টাকায় ট্রানজিশন করেন বা আপনি ক্যালকুলেট করেন, তাহলে প্রায় আপনার 7 থেকে 7.5 লক্ষ টাকার কাছাকাছি, 7 লক্ষই ধরলাম, 6 লক্ষ ধরলাম, নেন। 6 লক্ষ টাকা আমার ইনভেস্টমেন্ট। আমার লাইফে আমি কোনো কোম্পানিতে ফার্স্ট টাইমে এত ইনভেস্টমেন্ট করিনি, কেন জানেন? কারণ ওগুলোতে বিশ্বাস পাইনি। বাট এই কোম্পানিটি এমন একটা কোম্পানি যেখানে আমি আগে নিজে ইনভেস্টমেন্ট করছি, আমার টাকার দরকার নেই, আমি পাগলের মতো ছিলাম যে কোথায় ভালো কোম্পানি পাই, কোথায় একটা শুধু এই স্মার্টফোনকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারি, পাগলের মতো ছিলাম। এর ভিতরে 10 থেকে 15 দিনের ভিতরে আমার এখন পর্যন্ত আর্নিং কত? $181। টোটাল কত টোটাল আর্নিং? $181। $181 যদি বাংলা টাকায় কনভার্ট করেন, তাহলে আপনার প্রায় 20 থেকে 22 হাজার টাকা হয়ে যাবে। কয়দিনে? মাত্র 10 দিনে। কিন্তু আমি কাজে করতেছি 10 থেকে, মনে করেন যে মানে অ্যাকাউন্ট করছি 10 থেকে 15 দিন, কিন্তু কাজ অরিজিনালে ঈদের পর থেকে আমার শুরু হয়েছে। আজকে ঈদ হওয়ার কয়দিন হয় বলেন তো? তার ভিতরে $180 হয়ে গেছে। তো আমি যদি মাসে মনে করেন যে 5 লাখ টাকা ইনকাম করতে পারি, আপনারা তো 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আমাকে ফলো করে পারবেন কিনা? এই বিশ্বাসটা আপনাদের আছে কিনা একটু বলেন তো। যদি আপনাদেরকে আমি হেল্প করি, আমি যেভাবে মার্কেটিং করি সেম ভাবে যদি আপনাকে হেল্প করি, আমি যদি 5 লক্ষ টাকা ইনকাম করি, তাহলে আপনাদের 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করার যোগ্যতা আপনারা রাখেন কিনা? এই বিশ্বাসটা আপনাদের ভিতরে আছে কিনা? ইয়েস অর নো? আনমিউট করে বলেন, সবাই কথা বলতে পারবেন, পারবেন কিনা? এই যে আমি যখন কথা বলছি মাইকের মতো অপশন, ওখানে ক্লিক করে বলেন যে পারবেন কিনা। এরকম বিশ্বাস কি আছে আপনাদের? বিশ্বাস আছে ভাইও। অসংখ্য ধন্যবাদ নুর হোসেন ভাইকে। আপনি কি মালয়েশিয়া থেকে নাকি বাংলাদেশ থেকে? মালয়েশিয়া থেকে ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনাদের কি না আমার স্বপ্ন, মালয়েশিয়া আমার প্রায় 10,000 লোকের একটা টিম আমার তৈরি করার আমার নিয়াদ আর কি এখানে। ইনশাল্লাহ মালয়েশিয়া আমি খুব দ্রুত যাব, 2 থেকে 3 মাসের ভিতরে দেখা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আরো ভালো করে বুঝেন। বোঝার পরে যদি আপনাদের মনে হয় যে ইয়েস, আমি আগে $100 দিয়ে শুরু করি। $100 বড় ব্যাপার না, মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে লুজার হচ্ছে না, বিজনেস করতেছে না, বিজনেস উদয় হয়ে যাচ্ছে না, ফকির হয়ে যাচ্ছে না। আপনি আপনার লাইফে $100 দিয়ে আপনার চেষ্টা করেন যে সাইফুল ভাই আপনাকে বিশ্বাস করে, আপনার কোম্পানিকে বিশ্বাস করে আমি আপনার সঙ্গে আছি, আপনি শুধু আমাকে বুঝাই দেবেন। তারপর দেখেন আমি সাইফুল ইসলাম আপনাদেরকে এই জায়গা টেনে নিয়ে আসতে পারি কিনা। আমি তো কথা দিচ্ছি এক বাপের বেটা, যদি আমি এই জায়গা নিয়ে আসতে না পারি, শুধু আমি যেভাবে বলবো, শুধু একটু সময় দিতে হবে। ভাই এই যে মনে করেন যে 10টার পরে সবাই ফ্রি, কম বেশ 1 ঘন্টা করে সময় দিবেন শুধু। আপনারা মালয়েশিয়া থেকে দেশে আস্তে আস্তে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম পার মান্থ এখানে জেনারেট হবে। আমিও মানুষ, আমিও তত হায়ার শিক্ষিত না। আর এখানে শিক্ষিত অশিক্ষিত কোনো কিছু না। অনেকে বলেন যে ভাই আমি তো বুঝি না। ভাই এখানে এরকম ব্যক্তি আছে যারা কাঠ মিস্ত্রির কাজ করে, অ্যাকাউন্ট কিভাবে ডিপোজিট করতে হয় বোঝে না, আমরা ডিপোজিট করাই দেই, বুঝাই দেই, তারও ইনকাম করতেছে মনে করেন 20 থেকে 30 হাজার টাকা মাসে। একটা কোম্পানিতে ছিলাম, সে চালের বিজনেস, চাল বিক্রি করে, দেখেন না বাজারে চাল বিক্রি করে, পল্লা মাপে যে চাল বিক্রি করে, সে চাল বিক্রেতা মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করছে একটা কোম্পানিতে আমাদের সঙ্গে থেকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখন কথা হচ্ছে যে আপনার